আসসালামু আলাইকুম। ডিজাইনিং হিরো একাডেমির পক্ষ থেকে নতুন আরেকটি টিউটোরিয়াল পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহিম। আজকে আমাদের সাইকোলজি অফ ডিজাইন সিরিজের পঞ্চম পর্ব। আমরা এই পর্বে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে অ্যাস্থেটিক্স ইউজাবিলিটি ইফেক্ট বা ল অফ অ্যাস্থেটিক্স। যে জিনিস দেখতে সুন্দর সেটির প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে। মানুষের হিউম্যান সাইকোলজি এভাবেই কাজ করে থাকে। তাই মানুষের ব্যবহারিক যেসব জিনিস রয়েছে সেগুলো যখন দেখতে অ্যাট্রাকটিভ হয় তখন সেটির প্রতি আমাদের ব্রেনের মধ্যে একটি পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হয় এবং আমাদের হিউম্যান সাইকোলজি ভাবে যেহেতু এটি দেখতে সুন্দর তার মানে এটি ইউজ করতে ইজি হবে এবং এটি খুব সুন্দরভাবে কাজ করবে এবং আমাদের হিউম্যান সাইকোলজি সেটিকে ব্যবহার করতে আমাদেরকে অনেকটা ইনফ্লুয়েন্স করে থাকে। অ্যাস্থেটিক্স ইউজাবিলিটি ইফেক্ট বা ল অফ অ্যাস্থেটিক্স এটি খুবই একটি সিম্পল বিষয়। যেসব ডিজাইনগুলো দেখতে সুন্দর ইউজার মনে করে থাকেন সেগুলো ব্যবহার করতে অনেকটাই সহজ হবে এবং সেগুলো খুব ইফেক্টিভলি কাজ করবে। এমনকি যদি সেগুলো পারফেক্টলি কাজ নাও করে তাও ইউজারের মধ্যে সেটির প্রতি একটি পজিটিভ ধারণা তৈরি হয়ে থাকে। তো এটি হচ্ছে মূলত অ্যাস্থেটিক্স ইউজাবিলিটি ইফেক্টের মূল কনসেপ্ট। তো আমরা একটু এটির হিস্ট্রি দেখি। হিটাচি ডিজাইন সেন্টারের দুইজন গবেষক 1995 সালে একটি এটিএম ইউআই এর 26টি ডিজাইন ভেরিয়েশনস তৈরি করে একটি ইউজার টেস্টিং করেছিল এবং সেখানে 252 জন পার্টিসিপেন্ট সেই টেস্টিংয়ে পার্টিসিপেট করেছিল। সেখানে মূলত তাদেরকে দুইটি বিষয়ে রেটিং দিতে বলা হয়েছিল। একটি হচ্ছে প্রতিটি ডিজাইনের ইউজাবিলিটি আর দ্বিতীয় নম্বরে হচ্ছে প্রতিটি ডিজাইনের ভিজুয়াল সৌন্দর্য। তো ফাইনালি তারা যেই রেজাল্টটি দেখতে পেয়েছিলেন সেটি হচ্ছে যেই ডিজাইনগুলো খুব ইউজাবিলিটি ভালো বা সুন্দরভাবে কাজ করে সেগুলোর তুলনায় যেগুলো ডিজাইন অনেকটা সুন্দর সেগুলোতে অনেকটা বেশি রেটিং এসেছিল। তো সেটির উপরে ডিপেন্ড করে মূলত এই অ্যাস্থেটিক্স ইউজাবিলিটি ইফেক্টের থিওরিটি নিয়ে আসা হয়েছে। কোনো প্রোডাক্ট আসলে কেন বানানো হয় এর একটি অন্যতম প্রধান পারপাস থাকে যাতে সেই প্রোডাক্টটি অনেক বেশি মানুষ ইউজ করে থাকে। আর হিউম্যান সাইকোলজি যেহেতু সুন্দরের প্রতি অনেকটা বেশি আগ্রহী থাকে তাই আমাদের প্রোডাক্ট অনেক বেশি মানুষকে ব্যবহার করাতে হলে অবশ্যই সেটির ডিজাইন সুন্দর হতে হবে। অ্যাস্থেটিক্স ইউজাবিলিটি ইফেক্টের একটি বড় ধরনের বেনিফিট হচ্ছে ভিজুয়ালি দেখতে সুন্দর ডিজাইনগুলোর মধ্যে যদি ইউজাবিলিটি বা ইউজার এক্সপিরিয়েন্স রিলেটেড ছোটোখাটো কোনো প্রবলেম থেকে থাকে সেই ক্ষেত্রে সেই মাইনর প্রবলেমগুলো নিয়ে ইউজার আসলে এতটা কনসার্ন থাকে না এবং তারা সেগুলোকে অনেক ক্ষেত্রেই অ্যাভয়েড করে থাকে। তবে একটি বিষয় অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে আমরা যেন ডিজাইনের মধ্যে বড় ধরনের কোনো ইউজার এক্সপিরিয়েন্স বা ইউজাবিলিটি রিলেটেড সমস্যা তৈরি না করি। সেক্ষেত্রে আসলে আমাদের প্রোডাক্ট ইউজারের কাছে অ্যাকসেপ্টেবল হবে না। ফর এক্সাম্পল আমরা বলতে পারি কোনো ডিজাইন বা প্রোডাক্টের মধ্যে ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন বা ফিচার্স বাদ দেয়া বা হিডেন রাখা অথবা এমন জায়গায় সেগুলো প্লেস করা যেগুলো ইউজারের খুঁজে পেতে অথবা ক্লিক করতে বা টাচ করতে অনেকটা সময় নষ্ট হবে এবং কষ্ট হবে। এক্ষেত্রে আমরা দুইটি প্রসেস ফলো করতে পারি। এক নম্বরে হচ্ছে আমরা যখন কোনো প্রোডাক্ট অথবা ওয়েবসাইট অথবা যা কিছু ডিজাইন করি সেগুলোর যে মেইন ফিচার্স এবং ইনফরমেশন রয়েছে সেগুলোকে আমাদেরকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোর মধ্যে আগে প্রায়োরিটি লিস্ট করতে হবে। 2 নম্বরে হচ্ছে দেন আমরা ফিগার আউট করব সেগুলোকে কোন ওয়েতে আমরা প্রেজেন্ট করব। যখন কোনো ডিজাইনের মধ্যে বড় ধরনের কোনো ইউজাবিলিটি বা ইউজার এক্সপিরিয়েন্স রিলেটেড সমস্যা থাকে তখন ইউজার আসলে সেই প্রোডাক্ট ব্যবহার করতে গিয়ে অনেকটাই বিরক্ত হয়ে থাকে। আর ইউজার যখন বিরক্ত হয় সেই ক্ষেত্রে ইউজার দুইটি কাজ করে। ওয়েবের ক্ষেত্রে ইউজাররা সেই প্রোডাক্ট বা অ্যাপ্লিকেশনস থেকে দ্রুত লিভ নিয়ে থাকে আর মোবাইলের ক্ষেত্রে ইউজাররা সেগুলো খুব দ্রুত ডিলিট অথবা আনইনস্টল করে থাকে। বর্তমানে যেহেতু প্রতিটি প্রোডাক্ট এবং বিজনেসের প্রচুর কম্পিটিশন তাই এই কম্পিটিটিভ মার্কেটে আমাদেরকে টিকে থাকতে হলে আমাদের প্রোডাক্ট এবং ডিজাইনের মধ্যে বেটার ইউএক্স থাকার পাশাপাশি ইউআই এবং ভিজুয়াল ডিজাইন অ্যাস্থেটিক্স হওয়া সমানভাবে মোস্ট ইম্পর্ট্যান্ট। নিঃসন্দেহে বলা যায় যেসব ডিজাইন এবং প্রোডাক্টের মধ্যে বেটার ইউএক্স থাকার পাশাপাশি ভিজুয়াল ডিজাইন সুন্দর হবে এসব প্রোডাক্ট বা ডিজাইন ইউজারের কাছে গ্রহণযোগ্যতার দিক থেকে সবার উপরে থাকবে। এর একটি চমৎকার এক্সাম্পল হতে পারে অ্যাপলের প্রোডাক্টগুলো। কারণ অ্যাপল এর প্রোডাক্টগুলো কম্পিটিটিভ অন্যান্য প্রোডাক্ট থেকে প্রাইস কিছুটা হাই হওয়ার ফলেও এর অ্যাস্থেটিক ডিজাইনের কারণেই মূলত এই প্রোডাক্টগুলোর চাহিদা বিশ্বব্যাপী সব থেকে বেশি। দ্য অ্যাস্থেটিক্স ফ্যাক্টর।
এখন আমরা ভাবতে পারি আসলে ডিজাইন অ্যাস্থেটিক্স করার কি কোনো স্পেসিফিক রুলস বা গাইডলাইন রয়েছে? আসলে ডিজাইন সৌন্দর্য করার বা ক্রিয়েটিভ ডিজাইন করার সেরকম কোনো গাইডলাইন নেই, তবে কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলোর উপরে অনেকাংশেই ডিপেন্ড করে আসলে ডিজাইনের সৌন্দর্য, যেমন কালার কম্বিনেশন, লেআউট, ফন্ট, টাইপোগ্রাফি ইত্যাদির উপরে অনেকাংশেই আসলে ডিপেন্ড করে ডিজাইনের সৌন্দর্য। ফর এক্সাম্পল, কিছু গবেষণায় দেখা গেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা গ্রে স্কেল কালার কম্বিনেশনের ডিজাইনগুলো ইউজারের কাছে অনেকটাই লেস অ্যাট্রাকটিভ হয়ে থাকে। এছাড়াও ডিজাইনের সৌন্দর্য বা অ্যাট্রাকটিভনেস আসলে কালচার টু কালচার ভ্যারি করে। একটি কমন ডিজাইন স্ট্রাকচার দিয়ে সব ধরনের ইউজারদেরকে সমানভাবে আকৃষ্ট করার চিন্তাভাবনা আসলে অনেকটাই আনরিয়ালিস্টিক। এক্ষেত্রে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে, আমরা যখন যে ধরনের ওয়েবসাইট, অ্যাপ্লিকেশনস অথবা প্রোডাক্ট ডিজাইন করব, সেই সব প্রোডাক্টের টার্গেটেড ইউজার্স যারা রয়েছে তাদেরকে নিয়ে আমাদেরকে রিসার্চ করতে হবে। তাদের বয়স, তাদের বিহেভিয়ার, তাদের কালচার, তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ইত্যাদির উপরে ডিপেন্ড করেই মূলত আমাদেরকে সেই ধরনের কালার কম্বিনেশন, ফন্ট, টাইপোগ্রাফি, লেআউট ইত্যাদির মাধ্যমে আমরা ডিজাইনের অ্যাস্থেটিক্স বা সৌন্দর্য নিয়ে আসতে পারি। তো এবার আমরা দেখি অ্যাস্থেটিক্স ইউজাবিলিটি থেকে কী কী টেকওয়েস নিতে পারি সেটি। 1 নম্বরে হচ্ছে, যেসব ডিজাইনগুলো দেখতে সুন্দর, ইউজারের মধ্যে সেই সব ডিজাইনগুলোর প্রতি একটি পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হয় এবং ইউজার বিলিভ করে যে সেই ডিজাইনগুলো খুব ইজিভাবে কাজ করবে এবং সেগুলো ব্যবহার করতে অনেকটা সহজ হবে। 2 নম্বরে হচ্ছে, ভিজুয়ালি দেখতে সুন্দর ডিজাইনগুলোর মধ্যে যদি ইউজাবিলিটি রিলেটেড ছোটোখাটো কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে ইউজার সেসব মাইনর প্রবলেমগুলোকে অনেকটা ইগনোর করে থাকে। 3 নম্বর হচ্ছে, ডিজাইনের মধ্যে অ্যাস্থেটিক্স ইউজাবিলিটি ইফেক্ট অ্যাপ্লাই করতে গিয়ে যেন আমরা ইউজাবিলিটি এবং ইউজার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কোনো প্রবলেম তৈরি না করি। তো ফাইনালি আমরা যেটি বলতে পারি সেটি হচ্ছে, আমরা আমাদের ডিজাইন এবং প্রোডাক্টের মধ্যে ফাংশনালিটি রিলেটেড ইউজাবিলিটি বা ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে যতটা চিন্তা করি, ঠিক সেমভাবে আমাদেরকে ভিজুয়াল ডিজাইনটাও সুন্দর কিভাবে করতে হয় সেটি নিয়েও আমাদেরকে ভাবতে হবে। কারণ আমরা অবশ্যই প্রত্যাশা করি না আমাদের ডিজাইনের মধ্যে ইউজার এক্সপিরিয়েন্স ভালো থাকার ফলেও শুধু ডিজাইন সুন্দর না হওয়ার কারণে আমাদের প্রোডাক্ট বা আমাদের ডিজাইন ইউজার অ্যাভয়েড করুক। তো এটি ছিল অ্যাস্থেটিক্স ইউজাবিলিটি নিয়ে আমার যতটুকু লার্নিং আপনাদের সাথে শেয়ার করার। তো এর বাইরে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ অবশ্যই সেগুলো রিপ্লাই করার চেষ্টা করব। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইর, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।